হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পঁয়ষট্টি সুপার 2024-25 অঙ্কের যে 5 নম্বর সেট আছে বাঁকুড়া জেলা স্কুল, এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তাছাড়া এবিটি টেস্ট পেপার 2023-24 ও 24-25 এর সমস্ত অঙ্কগুলো আমার সেই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করো এবং লাইক করো। তো এখানে এক দিকে আছে বার্ষিক 12.12% সরল সুদের হারে কোনো মূলধন দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের অনুপাত কত। তাহলে এখানে 2 বছরের সরল সুদ আগে বের করে নেব, তারপরে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব। তাহলে আই সমান পি আর টি বাই 100, এটা সরল সুদ নির্ণয়ের সূত্র। তো এখানে কি কি দেওয়া আছে সেটাকে লিখে নিই। এখানে আই সমান পি সমান আর সমান এবং টি সমান। আই পি আর টি এর মানগুলো প্রথমে লিখে নিতে হবে। তো এখানে আছে আই সুদের পরিমাণ আছে। আচ্ছা, তাহলে এখানে আসল আমি x টাকা ধরে নিলাম, আসল x টাকা। সুদের হার 12.12%, এটা হলো 12 দুগুণে 24 1 25, তাহলে 25-এর 2% সুদের হার। সময় আছে 2 বছর, আর সুদের পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100 সমান পি আর টি বাই 100। পি আর টি এর মান বসিয়ে দিয়েছি, তাহলে এখানে পাচ্ছি এক্স ইন্টু 25, এক্স ইন্টু 25 ইন্টু 2, আর নিচে হবে এই 2 আর এই 100। 2 2 কেটে দিলাম, 25 1 25, 4 25 100, তাহলে এক্স বাই 4 টাকা। এটা হলো 2 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ হবে, 1 বছরের সুদ সমান এক্স বাই 4 আছে, তাকে 2 দিয়ে ভাগ, সমান এক্স বাই 4 ইন্টু, এটা গুণ চিহ্ন করে দিলে 2টা উল্টে আসবে, 1 এর 2 হবে, সমান এক্স বাই 8 টাকা। তাহলে এক্স বাই 8 টাকা হলো এটা 1 বছরের সুদ। এবার আমি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব। তাহলে প্রথম বছরের আসল তো এখানে দেখতে পাচ্ছি x টাকা, তাহলে দ্বিতীয় বছরের আসল সমান, প্রথম বছরের আসল ছিল x টাকা, তার সাথে প্রথম 1 বছরের সুদ যোগ করতে হবে, সমান এখানে 1 এবং 8 এর লসাগু 8, 1 দিয়ে 8 কে ভাগ করলে 8 হয়, 8 দিয়ে এই x কে গুণ, তাহলে 8x, প্লাস 8 দিয়ে 8 কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে x এর গুণ, তাহলে x টাকা, সমান 8 আর 1 9, 9x বাই 8 টাকা। তাহলে এটা হলো দ্বিতীয় বছরের আসল। তাহলে দ্বিতীয় বছরের সুদ, দ্বিতীয় বছরের 12.12% চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় এই পরিবর্তিত আসল ইন্টু 12.1/2, অর্থাৎ এটা ছিল 25-এর 2 বাই 100 টাকা।
সমান 9x বাই 8 ইন্টু 25, নিচে এই 2 এবং 100 টাকা। তো এখানে কাটাকুটি করলে পাই 25 একে 25, 4 25 100, সমান উপরে হবে 9x আর 1 গুণ করলে 9x, আর নিচে হবে 8 দুগুণে 16, 4 16 64, এত টাকা। তো অতএব দ্বিতীয় বছরের সরল সুদ ও দ্বিতীয় বছরের সরল সুদ ও 2 বছরের না দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের অনুপাত সমান, এখানে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ 9x বাই 64, আর 2 বছরের যে সরল সুদ আছে এটা বেরিয়েছিল এই যে x বাই 4 টাকা, এটা নিতে হবে। সমান 9x বাই 64, 64 এবং 4 এর লসাগু আমরা জানি 64 হয়, তাহলে 64 দিয়ে গুণ করলাম, x বাই 4 একেও 64 দিয়ে গুণ করলাম, কাটাকুটি করলে 4 16 64 16, আর এখানে 64 একে 64, তাহলে সমান 9x ইজ টু 16x, তো 9 ইজ টু 16। দুই দিকে আছে a এর যে মানের জন্য a স্কয়ার মাইনাস a ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার মাইনাস 1 সমান 0 সমীকরণটির একটি বীজ শূন্য হবে, তাহলে তা শূন্য হবে। আচ্ছা, এখানে কোন মানের জন্য এই সমীকরণের একটি বীজ শূন্য হবে? a স্কয়ার মাইনাস a ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস a স্কয়ার মাইনাস 1 সমান 0, তাহলে একটি বীজ শূন্য হবে, অর্থাৎ x এর মানগুলোকে শূন্য বসাতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণের একটি বীজ শূন্য, অতএব এর x এর জায়গাগুলোতে শূন্য বসাবো, তাহলে a স্কয়ার মাইনাস a ইন্টু 0 স্কয়ার মাইনাস 2a 0 প্লাস a স্কয়ার মাইনাস 1, এটা সমান 0, তাহলে এটা শূন্য হয়ে গেল, এটা শূন্য হয়ে গেল, 0 প্লাস 0 প্লাস a স্কয়ার মাইনাস 1 ইট ইজ ইকুয়াল টু 0, বা a স্কয়ার মাইনাস 1 সমান 0, এখান থেকে পাই a স্কয়ার সমান 1, বা a সমান প্লাস মাইনাস রুট 1, বা a সমান প্লাস মাইনাস 1। তাহলে তিনি আছে 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যে বৃত্তের বিপরীত পাশে অবস্থিত, এটা বৃত্তের নয়, এটা হয়তো কেন্দ্রের, তাদের মধ্যকার দূরত্ব 17 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে। এখন যে দুটো জ্যায়ের কথা বলা আছে তারা বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত, অর্থাৎ জ্যা দুটো মোটামুটি এরকম ভাবে অবস্থিত।
আর এই যে দূরত্বটা, যে দুটির মধ্যে দূরত্ব, যেটা কেন্দ্র দিয়ে যাবে দূরত্বটা, এটা 17 সেন্টিমিটার বলা আছে। এটার নাম দিলাম এবি, এটার নাম দিলাম সিডি, কেন্দ্রের নাম দিলাম ও। তাহলে ও বি বিন্দুর সাথে ও যুক্ত করলাম আর ডি বিন্দুর সাথে ও যুক্ত করলাম। তাহলে টোটাল 24 সেন্টিমিটার হলে এতটুকু হবে 12 সেন্টিমিটার, আর টোটালটা 10 সেন্টিমিটার হলে এতটুকু হবে 5 সেন্টিমিটার। এখানে পি, এখানে কিউ, এর একটা ত্রিভুজ, তাহলে মনে করি 24 সেমি যে এবি, 24 সেমি যে এবি ও 10 সেমি যে সিডি এবং বৃত্তের কেন্দ্র ও। ত্রিভুজ ও বিপি এর, আচ্ছা আরেকটা ধরে নিই, পি কিউ সমান 17 আছে, তো তাহলে ওপি সমান, সেটা এখানে ধরবো, ত্রিভুজ ও বিপি এর ওবি সমান, এটা বের করব, তারপরে বিপি সমান 12 সেন্টিমিটার আর ওপি সমান এক্স সেন্টিমিটার ধরে নিলাম। অতএব ওবি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতএব এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 144। আর এইদিকে এবার ও কিউ ডি, এবার ত্রিভুজ ও ডি কিউ, ও ডি কিউ এর ওডি সমান বের করে নেব। ও কিউ সমান টোটালটা 17 সেন্টিমিটার বলা আছে, তো এটা এক্স হলে এটা হবে 17 মাইনাস এক্স, আর ডি কিউ সমান 10-এর হাফ সমান 5 সেন্টিমিটার। অতএব ওডি স্কোয়ার সমান পাচ্ছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব হলো 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আর ভূমি হলো 5 স্কোয়ার সমান 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 5 5 25। তাহলে এখানে দেখে নাও, এই যে ওবি স্কোয়ার এবং ওডি স্কোয়ার, ওবি আর ওডি পরপর সমান, ওবি আর ওডি পরপর সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওবি স্কোয়ার সমান ওডি স্কোয়ার, এখান থেকে লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 144 সমান এই যে 17 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 25 এক্স। তাহলে এক্স স্কোয়ার প্রথম রাখলাম, 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ারকে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস হবে 25 মাইনাস 144, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান 25 মাইনাস 144, তাহলে এটা হলো 119। 9 হাতে 1 3 1 1, তারপরে এক্স এক্স কেটে যাচ্ছে, হলো 17 ইন্টু এখানে 2x মাইনাস 17 সমান মাইনাস 119, বা 2x মাইনাস 17 সমান মাইনাস 119, তাকে এই 17 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে 7 হবে, এখানে 7, তো এখান থেকে লেখা যায় বা
2x সমান এখানে 7 আছে আর এই 17 ডান দিকে আসলে প্লাস 17 পাচ্ছি বা 2x সমান 17 এবং 7 মিলে 24 হয় বা x সমান 24/2 এটা হলো 12। তাহলে x এর মান পেয়ে গেলাম 12। এখন বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। x এর মান 12 অর্থাৎ এটা 12 পেয়েছি, ওপি x ওপি ধরেছিলাম, এটা পেয়েছি 12। এখন এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে ওবি। তাহলে ওবি স্কয়ার সমান ওবি স্কয়ার সমান লম্ব স্কয়ার, এটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতএব ওবি স্কয়ার সমান বা ওবি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান 144 প্লাস 144 সমান 288। তাহলে অতএব ওবি সমান রুট 288। তো এটা হবে 2 ইন্টু 144 সমান 144 এর বর্গমূল 2 এই 12 এবং রুটের মধ্যে 2 থাকছে। তাহলে ওবি সমান 12 রুট 2 সেমি। অতএব ব্যাসার্ধ সমান 12 রুট 2 সেমি। নির্দিষ্ট অনুপাতে জল ও দুধ মিশিয়ে 16.23% লাভে বিক্রি করা হলো। কি অনুপাতে জল ও দুধ মেশানো হয়েছিল? এখানে বিভিন্ন অনুপাত দেওয়া আছে। তাহলে নির্দিষ্ট অনুপাতে জল ও দুধ মেশানো হয়েছে, 16.23% লাভে বিক্রি করা হলো। কি অনুপাতে জল ও দুধ মেশানো হয়েছিল? তাহলে প্রথম জল ও পরে দুধ, এটা এইভাবে মেনটেন করতে হবে। তাহলে 1/4 মনে করি দুধের পরিমাণ আমি x লিটার ধরে নিলাম, x লিটার। অতএব যেহেতু 16.23% লাভ হয়েছে, তার মানে কি? তার মানে দুধের পরিমাণ 16.23% বেড়েছে জল দেওয়ার ফলে। তাহলে জল প্লাস দুধের পরিমাণ সমান x প্লাস x ইন্টু 16.23 লিটার। আগে ছিল x আর x এর 16.23% বেড়েছে, এখানে বাই 100 যেহেতু পার্সেন্ট ছিল, সমান x প্লাস x ইন্টু 348 আর 2 50, তো এটা 50/3 আর নিচে 100 আছে, তাহলে এখানে ইন্টু 100 দিলাম। সমান x প্লাস, তাহলে হলো x/6 এত লিটার, 6 একে 6 একে 7 সমান 7x/6 লিটার। তো দুধের পরিমাণ যদি x লিটার হয়, তাহলে দুধ আর জল মিলে 7x/6 লিটার। অতএব জলের পরিমাণ সমান 7x/7, 7x/6, তার থেকে x বিয়োগ করতে হবে। x/6 লিটার। তাহলে অতএব জল ও দুধের অনুপাত জলের পরিমাণ হলো x/6 আর দুধের পরিমাণ হলো x। সমান x/6, তাকে 6 দিয়ে গুণ যেহেতু নিচে 6 আছে, আর x তাকেও 6 দিয়ে গুণ, তাহলে 6 6 কেটে দিলাম, সমান x/6x
সমান 1:6। 1 3 4 5 7 4 সংখ্যাগুলির গড় m এবং 3 2 2 4 3 3 p সংখ্যাগুলির গড় m-1 এবং মধ্যমা q হলে p প্লাস q এর মান কত হবে? তাহলে এই সংখ্যাগুলির গড় m বলা আছে, তো এখান থেকে m এর মান পাওয়া যাবে। এক 3 4 5 7 4 সংখ্যাগুলির গড় সমান m, অতএব 1 প্লাস 3 প্লাস 4 সংখ্যাগুলো পরপর যোগ করি, প্লাস 5 প্লাস 7 প্লাস 4 বাই 1 2 3 4 5 6 বাই 6 ইজ ইকুয়াল টু m। তাহলে এখান থেকে m সমান লেখা যায় 1 আর 2 4 4 4 8 8 প্লাস 13 13 আর 7 20 20 আর 6 24 20 আর 4 24 বাই 6, তাহলে 4 6 24, তাহলে আমি m সমান পেলাম, m সমান 4 পেলাম। এরপরে বলা আছে 3 2 2 4 3 3 p সংখ্যাগুলির গড় m-1। 3 2 2 4 3 3 p সংখ্যাগুলির গড় m-1। তাহলে অতএব 3 প্লাস 2 প্লাস 2 প্লাস 4 প্লাস 3 প্লাস 3 প্লাস p 1 2 3 4 5 6 7 বাই 7 দিলাম, এটা সমান m-1। তাহলে m এর মান আমরা জানি, m এর মান 4 জানি, -1 এটা ইজ ইকুয়াল টু 3। তাহলে 2 আর 3 5 5 আর 2 7 7 আর 4 11 12 13 14 15 16 17, তাহলে উপরে হচ্ছে 17 প্লাস p আর নিচে 7 ইজ ইকুয়াল টু 3। এখান থেকে বলা যাবে 17 প্লাস p সমান 3 7 21। এখান থেকে বলবো বা p সমান 21 আর 17 ডান দিকে নিয়ে গেলে -17, 17 21 থেকে 17 বিয়োগ করলে 4 হয়। তাহলে m সমান 4 পেয়েছি, p সমান 4 পেয়েছি। এরপর p প্লাস q বের করতে হবে। তো এই সংখ্যাগুলোর মধ্যমা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যমা বলা আছে, মধ্যমা q বলা আছে। তো মধ্যমা এখান থেকে দুটো ঘর, এদিক দিয়ে দুটো ঘর এগুলে, বা আরেকটা ঘরে গেলাম, এখান থেকে আরেকটা ঘরে গেলাম, মধ্যমা 4 হচ্ছে। তাহলে এই যে সংখ্যা এদের এই সংখ্যাগুলো আছে, p এর মান বেরোলো 4। প্রদত্ত সংখ্যাগুলির মাঝেরটি হলো 4, সুতরাং মধ্যমা সমান 4। আর এর মান দেওয়া আছে q, তো q সমান 4 পেয়েছি, p সমান 4 পেয়েছি, m সমানও 4 পেয়েছি। অতএব p প্লাস q, p এর মান 4, q এর মান 4, 4 প্লাস 4 এটা ইজ ইকুয়াল টু 8। এরপরে 2 এর 1। শূন্যস্থান পূরণ করো। কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলে তাকে ড্যাশ বলে। তো যে টাকা জমা রাখা হয় তাকে বলা হয় মূলধন, তাহলে 2 এর 1 হবে মূলধন। তারপরে √2 + 1 এর অনুবন্ধীকরণই হলো √2 + 1
এর অনুবন্ধীকরণী সমান, এখানে কি করতে হয়, অনুবন্ধীকরণী বের করার সময় যে রুটের আগের চিহ্নটা পাল্টাতে হয়, অর্থাৎ এইটা মাইনাস করব না, রুটের আগে যে প্লাস চিহ্ন আছে সেটাকে মাইনাস করব, -2 + 1। এরপরে 3 দাগ, 3 দাগে আছে সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা সদৃশ, সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা সদৃশ, তাহলে সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ হবে। সকল ড্যাশ ত্রিভুজ, অর্থাৎ এখানে হবে সকল সমবাহু ত্রিভুজ। কারণ সমবাহু ত্রিভুজের কোণগুলি সবসময় সমান হয়, পরস্পর অনুরূপ কোণগুলো, এবং অনুরূপ বাহুগুলোও সমান হয় সেই জন্য। তারপরে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস ও তির্যক উচ্চতা সমান হলে শীর্ষ কোণের মান হবে, তাহলে ভূমির ব্যাস এবং তির্যক উচ্চতা সমান, তো ছবিতে আগে দেখাই, ছবিতে দেখাবো যে এটা কিরকম। এটা একটা শঙ্কু আঁকছি, তাহলে এই টোটালটা হলো ভূমির ব্যাস, আর এটা হলো তির্যক উচ্চতা, তাহলে তাই যদি সমান হয় তাহলে এই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হবে, কারণ এটা সমবাহু ত্রিভুজ গঠন করছে। তাহলে 2 এর 4 হবে শীর্ষ কোণের মান সমান, শীর্ষ কোণের মান সমান 60 ডিগ্রি। এরপরে 2 এর 5, 2 এর 5 আছে if theta is equal to 18 ডিগ্রি then tan 2 theta tan 3 theta এর মান কত হবে, tan 2 theta into tan 3 theta, tan 2 theta into tan 3 theta সমান 2 into, এখানে আছে 18 ডিগ্রি, তাহলে 2 into 18 ডিগ্রি into tan 3 into 18 ডিগ্রি সমান tan 18 দুগুণ 36 ডিগ্রি into tan 3 8 54 ডিগ্রি সমান tan 36 ডিগ্রি into 54 জায়গাতে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি থেকে 36 ডিগ্রি বিয়োগ করলে 54 ডিগ্রি হয়। এখান থেকে বলা যায় সমান tan 36 ডিগ্রি ইন্টু এটা হবে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ cot থিটা, cot 36 ডিগ্রি সমান tan 36 ডিগ্রি ইন্টু 1/tan 36 ডিগ্রি, tan 36 কেটে দিলে 1 হয়। 6 দিকে আছে একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র সর্বদা একটি ড্যাশ বক্র, তাহলে এই ড্যাশই হবে ওজাইভ বক্র। আর এখানে 5 এর দাগটা আমি মিস করে গেছি, 1 এর 5, 1 এর 5 থেকে আছে cos 2 থিটা সমান sin 3 থিটা হলে থিটা এর মান কত হবে, cos 2 থিটা সমান sin 3 থিটা, তো sin কে cos লিখতে চাইলে আমাকে এই 3 থিটার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা লিখতে হবে, তাহলে cos 2 থিটা সমান cos 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, এই সমান চিহ্ন উভয় পক্ষকে তুলনা করলে পাই 2 থিটা আর 90 ডিগ্রি মাইনাস 3 থিটা পরপর সমান, অতএব 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 3
থিটা বা 2 থিটা আর এদিককার 3 থিটা বাদিকে আনতে হবে, তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে পাই বা থিটা সমান 90 ডিগ্রি আর তাকে 5 দিয়ে ভাগ, তো এটা হলো 5 18 90 অর্থাৎ 18 ডিগ্রি। এরপরে 3-এর 1, 3-এর 1-কে সত্য মিথ্যা লিখতে হবে। সরল অংশীদারি কারবারে মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়। এটা মিথ্যা, কারণ বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হলে সেটা হলো মিশ্র অংশীদারি কারবার, আর এটা হলো, সুতরাং এটা মিথ্যা দেওয়া আছে। তাহলে এটা হলো মিথ্যা। 3-এর 2, 3-এর 2তে আছে এ স্কয়ার সমানুপাতি বিসি এবং বি স্কয়ার সমানুপাতি সিএ, তাহলে হলে এ স্কয়ার সমানুপাতি এ সমানুপাতি বি, এটাও ঠিক কিনা সেটা বলতে হবে। তো এখানে আছে এ স্কয়ার সমানুপাতি বিসি বা এ সমান k1 বিসি, যেখানে কে সমান ভেদ ধ্রুবক। কে সমান ভেদ ধ্রুবক। আচ্ছা, তারপর বলা আছে বি স্কয়ার সমানুপাতি সিএ বা বি স্কয়ার সমান k2 সিএ, k2 সমান ভেদ ধ্রুবক। তাহলে প্রথম যে সমীকরণটা আছে এ স্কয়ার সমান k1 বিসি, এখান থেকে এক কাজ করি, এখান থেকে সি সমান লিখে নিই। এখান থেকে সি সমান হবে এ স্কয়ার বাই k1 বি, এ স্কয়ার বাই k1 বি। এখন এখানে বি স্কয়ার সমান k2 সিএ পেলাম বা বি স্কয়ার সমান k2 ইন্টু সি, সি এর মান এ স্কয়ার বাই k1 বি এবং এ এর মান এ। আমাকে করতে হবে কি, আমাকে এ সমান লিখতে হবে। তাহলে এখানে বা দিলাম, বা দিয়ে উপরটা হচ্ছে কি, এখানে বি স্কয়ার সমান k2 এ কিউব বাই k1 বি বা k2 এ কিউব সমান k1 বি কিউব বা এ সমান বা এ কিউব সমান k1 বি কিউব বাই k2 বা এ সমান k1 বাই k2 বি কিউব এর পাওয়ারে 1/3 বা এ সমান k1 বাই k2 টু দি পাওয়ার 1/3 ইন্টু বি। তো এটা ধ্রুবক, তাহলে সমান ধ্রুবক ইন্টু বি। এই সমান যদি ধ্রুবক ইন্টু বি হয়, এই সমানুপাতি বি হবে, তাহলে এটা সত্য। এরপরে 3-এর 3, আচ্ছা 3-এর 3-এ আছে দুটি বৃত্তে সর্বাধিক দুটি সাধারণ স্পর্শক আঁকা যায়। দুটি বৃত্তে সর্বাধিক দুটি সাধারণ স্পর্শক আঁকা যায়। তাহলে এটা ছবি আঁকলে আরো পরিষ্কার বুঝতে পারবে যে কটা স্পর্শক, সাধারণ স্পর্শক আঁকা যাচ্ছে। তাহলে এখানে একটা বৃত্ত, এখানে আর একটা বৃত্ত আঁকলাম, এর দুটি বৃত্ত আছে। এখন সাধারণ স্পর্শকের সংখ্যা কটা হয় দেখি। এখানে একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে কি হলো, এখানে আমি 4টে স্পর্শক আঁকতে পারলাম। তো প্রশ্নে দেওয়া বিবৃতিটি
মিথ্যা আছে। প্রশ্ন দেওয়া বিবৃতি মিথ্যা। এবার 3-4 এখানে আছে গোলকের উচ্চতা সর্বদাই ব্যাসার্ধের দ্বিগুণ হয়। গোলকের উচ্চতা সর্বদা ব্যাসার্ধের দ্বিগুণ হয়। তো এখানে যে গোলক আঁকা হয়, একটা গোলক এঁকেছি। এখন এখান থেকে এই পর্যন্ত এটা গোলকের ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত এটাও গোলকের ব্যাসার্ধ। তাহলে এটা আর, এটাও আর। উচ্চতা হলো এবি। উচ্চতা এবি সমান আর প্লাস আর সমান 2r সমান 2 ইন্টু আর ফর ব্যাসার্ধ। তাহলে কি হলো? ব্যাসার্ধের দ্বিগুণ। সুতরাং বক্তব্যটি সত্য। এরপরে 5 দাগ। 5 দাগে আছে কোনো ত্রিভুজের বাহু 3টি থেকে সমদূরবর্তী বিন্দুর সংখ্যা 4টি। না, কোনো ত্রিভুজের বাহু 3টি থেকে সমদূরবর্তী বিন্দুর সংখ্যা 1টি। ওটা 4টি নয়, ওটি 1টি হবে। সুতরাং বক্তব্যটি মিথ্যা দেওয়া আছে। তো আমি এখানে যদি ছবি এঁকে দেখাই, এটা একটা যে কোনো ত্রিভুজ এঁকেছি ABC। এখন বাহু 3টি থেকে সমদূরবর্তী বিন্দুটি, যেটা কিনা অন্তবৃত্তের কেন্দ্র, এখান থেকে এই বাহু, এই বাহু এবং এই বাহু, এই 3টি বাহু সমান দূরে আছে। তো কি হলো? তাহলে 3টি বাহু থেকে সমান দূরে একটা মাত্র বিন্দু পাওয়া যায়। চলে গেছে সব রাশি তত্ত্বের সংখ্যাগুরুমান থাকে, কিন্তু সব রাশি তত্ত্বের সংখ্যাগুরুমান থাকে না। সুতরাং ওটা মিথ্যা আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে এবং লাইক করবে। ধন্যবাদ।